হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার অপেক্ষার যেন শেষই হচ্ছে না। আর্জেন্টাইন তারকার বার্সায় আসার ইচ্ছা থাকলেও আতলেটিকো মাদ্রিদ এখনও অনড়। আলভারেজকে তারা ঘরোয়া প্রতিপক্ষের হাতে কোনোভাবেই তুলে দেবে না। এদিকে নতুন মৌসুমের শুরুতে বার্সেলোনার সামনে বড় সমস্যা, দলে নেই স্বীকৃত একজন নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড। তাই তো এখন আর্জেন্টিনার এই ফরওয়ার্ডকে নিতে তাড়াহুড়ো শুরু করেছে তারা। আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে আগামী 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ন্যু ক্যাম্পের ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত আলভারেজকে না পেলে কি করবে বার্সেলোনা, আর কার দিকে যাবে তাদের নজর? আলভারেজকে নিয়ে দোটানার মাঝে বার্সেলোনা রেডি করেছে প্ল্যান বি। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। স্পেনের জনপ্রিয় স্পোর্টস ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এল চিরিঙ্গিতো টিভির দাবি, আলভারেজকে না পেলে বার্সা ভিলারিয়ালের ফরওয়ার্ড জর্জ মিকাওতাদজে, তার সতীর্থ আয়োজে পেরেস এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজের দিকে ঝুঁকবে। তবে এদের মধ্যে জর্জ মিকাওতাদজের প্রতি বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর ডেকোর পূর্ণ সমর্থন দাবি করেছে চিরিঙ্গিতো টিভি, যদিও এ বিষয়ে নাখোশ কোচ হান্সি ফ্লিক। এছাড়া তুলনামূলক কম অর্থে দলে ভেড়ানো যেতে পারে বলে ভিলারিয়ালের আরেক ফরওয়ার্ড পেরেজকেও নজরে রেখেছে বার্সেলোনা। আর গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলতে থাকা লাউতারোও রয়েছেন এই শর্ট লিস্টে। তবে এই 3 জন বাদেও গুঞ্জন রয়েছে কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস সুয়ারেজ এবং আর্সেনালের সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গিউকেরেসের দিকেও নজর রাখছে বার্সেলোনা। রবার্ট লেভানডস্কির যাওয়ার পর নিয়মিত নাম্বার 9 হিসেবে আলভারেজকেই সবচেয়ে উপযুক্ত মনে করছে বার্সা। কিন্তু আতলেটিকোর অনড় অবস্থানের ফলে একটি সাময়িক ও সাশ্রয়ী সমাধানের পথে হাঁটতে পারে ন্যু ক্যাম্পের দল। সেক্ষেত্রে আগামী জানুয়ারি অথবা 2027 সাল পর্যন্ত অপেক্ষা করে আলভারেজের জন্য আবারও চেষ্টা চালাতে পারে বার্সেলোনা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।